আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আবারও স্বাগতম মেহেদ হাসান ব্লগস চ্যানেল থেকে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে গিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ক্রোয়েশিয়াতে ফ্যামিলি বাসাগুলো দেখতে কেমন হয় এবং কেমন রেন্ট হতে পারে, এগুলোর কি কি সুযোগ সুবিধা থাকে। তো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনাদের সবার সাথে। তো মূলত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রোয়েশিয়ার সেন্টার থেকে খুব কাছে, অটোবাস নিয়ে আমাদের একটি ভাইয়ের ফ্যামিলি বাসা। বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন খুব এরকমই হয়। আমি ভিতরটা দেখাই। ভিতরে হচ্ছে এন্ট্রেন্সের পাশে ডান পাশে দেখবেন ওয়ার্ড্রোব দেওয়া থাকে, ওদের খুব ফুল ফার্নিশ থাকে। এখানে আপনি বাইরে থেকে আসার পরে যে জ্যাকেট এবং ছাতা, এগুলো উইন্টার টাইম এগুলো রাখতে পারবেন। জুতা রাখার জন্য একটা শু থাকে এবং অন্যান্য যাবতীয় দৈনিক ব্যাগ ট্যাগ ইউজ করার জন্য এগুলো যুগলে রাখতে পারবেন। এরকম কিছু ওয়ার্ড্রোব ওরা দিয়ে রাখে। এই হচ্ছে এন্ট্রেন্সটার পরে আমি আপনাদের দেখাবো যে হচ্ছে ড্রয়িং রুম, যেটা হচ্ছে লিভিং বলে অনেকে, যেটা টিভি রুম যেটাই বলেন। এখানে সোফা, ফার্নিশ, ডাইনিং টেবিল সবকিছুই ওদের দেওয়া থাকে। পর্দাগুলো দেওয়া থাকবে, এগুলো ফুল ফার্নিশে তো সবই দেওয়া থাকে। এছাড়া লিভিং রুমটা দেখতে পাচ্ছেন আপনারা। তো লিভিং রুমটার পাশে একটি টেবিল থাকবে, এখানে আপনারা টিভি সেট করতে পারেন অথবা যেটা ইচ্ছে সেটা রাখতে পারেন। দেখতে পাচ্ছেন সবকিছু সুন্দর। ড্রয়িং রুমটার পাশেই একটি সুন্দর বারান্দা আছে। বারান্দাটা দেখতেও খুবই চমৎকার, বাইরের ভিউটা অসাধারণ। এখান থেকে বাইরের পুরো ভিউটা দেখা যায় আপনার বিল্ডিং এর ফ্রন্ট সাইডের। তো বারান্দার পাশেই মানে লিভিং রুমটার পাশে হচ্ছে আপনার বেডরুম। তো আমি এখন যাবো বেডরুমের দিকে। তো বেডরুমে আপাতত ডাবল সিট দেওয়া আছে। আপনারা চাইলে যারা ফ্যামিলি থাকবেন তারা দুইটা খাট একসাথে করে অথবা বড় ডাবল বেড করেও থাকতে পারবেন। বেডগুলো কত নিট অ্যান্ড ক্লিন, এদের ডেকোরেশনগুলো খুবই সুন্দর, উডেন ফ্লোর এবং এইখানেও একটি ওয়ার্ড্রোব দেওয়া থাকবে। আপনারা দৈনন্দিন যেই কাপড় চোপড় অথবা আসবাবপত্র এগুলো রাখতে পারবেন। এইখান থেকেই বরাবর দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়াশরুম বলতে কি এটাকে শাওয়ার রুম বলা হয়। ওদের শাওয়ার রুম এবং ওয়াশরুম আলাদা থাকে। শাওয়ার রুমের আগে আপনার একটি ওয়ার্ড্রোব থাকবে। এখানে আপনি টাওয়াল থেকে শুরু করে আপনার রাতে পরে ঘুমানোর জন্য এইসব জিনিসপত্র রাখতে পারবেন, ব্যাগ রাখতে পারবেন, লাগেজ এগুলো রাখতে পারবেন। তো আমি এখন শাওয়ার রুমটাও দেখাই। এখানে আপনার হচ্ছে গিজারের পাশে বাথটব এবং তার পাশে একটা ওয়াশিং মেশিন থাকবে। সবকিছু কিন্তু হাউস ওনার প্রোভাইড করে থাকে। তো ওয়াশরুমের মধ্যেও দেখতে পাচ্ছেন যে রুম হিটারও দেওয়া আছে। শাওয়ার রুম থেকে বের হলেই আপনার হাতের ডান পাশে পড়বে হচ্ছে কিচেন রুম। তো কিচেন রুমটা দেখেন, এখানে ছোট একটা ডাইনিং টেবিল দেওয়া আছে, এখানে বসে লাঞ্চ ডিনার সবই করতে পারবেন। তার পাশেই দেখবেন যে ফ্রিজ থেকে শুরু করে ওভেন এবং গ্যাস স্টোভ কিছুই দেওয়া আছে, ফুল ফার্নিশ। আপনার যা কিছু প্রয়োজন, এমনকি ল্যান্ড ওনাররা আপনার পাল্টে থেকে শুরু করে চামচ, ছুরি সব কিছু দিয়ে থাকে। পানি গরম করার কেটলি, তো সব কিছুই আছে। তারপরে কিচেন রুমের ঠিক পাশে একটি ছোট স্টোর রুমের মতো এবং বারান্দার মতো। এখানে মূলত কাপড় চোপড় ওয়াশ করার পর এখানে শুকানোর জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এখান থেকে বের হলে আমি আপনাকে ওয়াশরুমটা দেখাবো, টয়লেটটা দেখাবো। এটা হচ্ছে ওই দিক দিয়ে গেলে এন্ট্রেন্সের হাতের বাম পাশে পড়ে, কিন্তু কিচেন দিয়ে গেলে হাতের ডান পাশে। তার আগে একটি ছোট একটা রুম দেওয়া আছে, এটা হচ্ছে আপনার স্টোর রুম। এখানে আপনি যত অব্যবহৃত জিনিসপত্র যা আছে এগুলো রাখতে পারবেন, জুতা থেকে শুরু করে কিচেনের স্টাফগুলো এখানে রাখতে পারবেন। তো এটার পাশে হচ্ছে কি আপনার টয়লেটে আরেকটা মজার বিষয় বলি, এখানে কোনো টয়লেটেরই ইউরোপীয় ইউনিয়নের যত দেশগুলো আছে সব দেশেরই টয়লেটের মধ্যে আপনার হ্যান্ড শাওয়ার থাকে না। ভিউয়ার্স, আপনাদের অনুরোধে ভিডিওটি তৈরি করা। ফ্যামিলি বাসাগুলো দেখতে কেমন হয় এবং এগুলোর রেন্ট কত হয় আমি রেন্টটা এখন বলে দিচ্ছি। তো রেন্টটা হচ্ছে পুরো বাসাটার রেন্ট হচ্ছে আপনার 600 ইউরো এবং আপনার ইউটিলিটি সবগুলো যে পানি এবং ইলেকট্রিক, গ্যাস, এখানে এটা লাইনের গ্যাস আছে, এই জন্য গ্যাসের বিলটা ইউটিলিটি আলাদা হবে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।